হ্যালো বন্ধু, আমি অরিজিৎ আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে। বন্ধু, আমরা সবাই জানি বেশ কিছুদিন ধরে কিন্তু বিরাট গরম পড়েছে, আর এই গরমের মধ্যে উইকেন্ড ট্রিপে একটু সমুদ্রের হাওয়া খেয়ে এলে কেমন হয় বলো। তো এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের এমন একটা বিচ ক্যাম্পের সন্ধান দেবো যেখানে গিয়ে তোমরা একটা সুন্দর উইকেন্ড ট্রিপ বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে কাটিয়ে আসতে পারবে। তো চলো পুরো ভিডিও দেখো, আশা করছি ভালো লাগবে। বন্ধু, আমরা অবশেষে বেরিয়ে পড়েছি আজকের আমাদের ডেস্টিনেশন দুবলাগাড়ি সি বিচের উদ্দেশ্যে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 5:30। ওয়েদার কন্ডিশন যথেষ্ট ভালো আছে, বাট ফোরকাস্ট বলছে যত দিন গড়াবে তত কিন্তু গরমটা বাড়বে। তো এই যেতে যেতে আমি তোমাদের পুরো রুট ম্যাপ, আমরা কোন রুট ম্যাপটা ফলো করছি আর আজকের আমাদের দিনের সব প্ল্যান বলবো। তো আমরা কোনা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, আর সেই কারণে আমরা কোনা এক্সপ্রেসওয়ে বা NH2 NH16 দিয়ে যাচ্ছি আর দিল্লি রোড দিয়ে যাচ্ছি না। তার কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে দিল্লি রোডে এখন অনেকটা জ্যাম হতে পারে, আর আমরা কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে অনেকটা ইজিলি, অনেকটা তাড়াতাড়ি অনেকটা ডিস্টেন্স কভার করে নিতে পারবো। তো এইখান থেকে আমাদের মোট দুবলাগাড়ি সি বিচের ডিস্টেন্স হচ্ছে 270 কিলোমিটার মতন। তো ফার্স্ট স্টপেজ যেটা আমরা দিতে চলেছি সেটা হচ্ছে কোলাঘাটে, আর এইখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে 88 কিলোমিটার্স মতন। আর সেইখানেই আমরা আমাদের আজকের ব্রেকফাস্টটা করে নেবো। তো যেই রুট আমরা ফলো করছি সেই রুটের লিঙ্ক, গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। কিন্তু তোমরা যদি নিজের যানবাহন ছাড়া পাবলিক ট্রান্সপোর্টে যেতে চাও তো চলো তোমাদের বলে দিই তোমরা দুবলাগাড়ি সি বিচ কীভাবে পৌঁছাবে। তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে করে দুবলাগাড়ি সি বিচ আসতে চাও তাহলে প্রথমেই তোমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে খুবই কম খরচে প্রথমে পালাসর স্টেশন পৌঁছাতে হবে। আর পালাসর স্টেশনের বাইরেই তোমরা কিন্তু অটো আর বিভিন্ন গাড়ি দেখতে পাবে, তারা খুবই কম খরচে তোমাদের দুবলাগাড়ি সি বিচের এই বাবলস অফ লাক্সারি বিচ ক্যাম্পে কিন্তু পৌঁছে দেবে। আমরা কিন্তু অলমোস্ট কোলাঘাট পৌঁছে গেছি। কোলাঘাট ব্রিজের ওপর দিয়েই আমরা যাচ্ছি, আর তলা দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। আশেপাশের দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। এখন বাজে সকাল 7:20, আর আমরা 90 কিলোমিটার জার্নি করে শেরে পাঞ্জাবে চলে এসেছি। এইখানে আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা করব। যেমনটা বলেছিলাম আমরা আজকে টোটাল 270 কিলোমিটার্স করব, আর সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। তো প্রথম ভাগের 90 কিলোমিটার আমরা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। আর আজকের এই ট্রিপে যেমনটা আমি তোমাদের আগেও বলেছি, আমি কিন্তু একা নেই, আমার সঙ্গে আরও 3টে বন্ধু আছে। তো চলো তাদের সঙ্গে একবার তোমাদের আলাপ করিয়ে দিই। তো আকাশকে তো তোমরা সবাই চেনো, হাই বলে দে ভাই। আর হচ্ছে অরিত্র, হাই বলে দে। নতুন লোক তো এখন এখানে অর্ডার দেওয়ার চিন্তা ভাবনা করছে। এটা হচ্ছে সায়ন। তো কেমন লাগছে ভাই, রাইডটা কেমন হয়েছে? চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, অনেক জোর খিদে পেয়েছে, তারপরে আস্তে আস্তে হতে হবে। আজকে আমাদের ব্রেকফাস্ট ইডলি, আমি আর আকাশ নিচ্ছে এটা, আর ছোলে ভাটুরে ওরা একটা ফুল প্লেটকে শেয়ার করছে। A few moments later. কোলাঘাটের শেরে পাঞ্জাব থেকে সুন্দর একটা ব্রেকফাস্ট করার পর আমরা আবার আমাদের দুবলাগাড়ি সি বিচের উদ্দেশ্যে যাত্রা কন্টিনিউ করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:15, আর এইখান থেকে আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে মোট আমাদের 182 কিলোমিটার এখনও কভার করতে হবে। আর গুগল ম্যাপ বলছে সেখানে পৌঁছাতে আমাদের মোট ওই 3.5 ঘন্টার সময় মতন লাগবে। NH16 থেকে আমরা কাট করে বাইলেনে নেবে গিয়ে হলদিপাড়া চক মোড় থেকে আমাদের একটা লেফট টার্ন নিতে হবে, আর ওপর দিয়ে চলে যাচ্ছে NH16, মানে NH16-এর তলা দিয়ে কাট করে রাস্তায় নামতে হবে। আর হলদিপাড়া মোড় থেকে আমাদের একটা লেফট টার্ন নিয়ে এই যে দেখতে পাচ্ছ গ্রামের রাস্তা দিয়ে আরও 16 কিলোমিটার জার্নি করলেই আমরা পৌঁছে যাব আমাদের দুবলাগাড়ি সি বিচের বাবলস অফ লাক্সারি বিচ ক্যাম্পে। বাজে 12:10, আর আমরা দুবলাগাড়িতে যেই বিচ ক্যাম্পটা বুক করেছি বাবলস অফ লাক্সারি, সেখানে আমরা চলে এসেছি। আর আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস কোকোনাট ওয়াটার দিয়ে দিয়েছে। যা গরম পড়েছে এটা কিন্তু একদম মাস্ট। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পটা। কিছুক্ষণ পরে আমি তো অবভিয়াসলি তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, তার আগে চলো যা গরম পড়েছে এই ডাবের জলটা খাওয়া যাক। আর আমরা যে সুইস টেন্টটা বুক করেছি সেখানে যাই, একটু রেস্ট নিই, আর পুরো টেন্টটাও তোমাদের ঘুরে দেখাবো। তো এই হচ্ছে আমাদের টেন্ট, চলো ভেতরে যাওয়া যাক।
এখানে আকাশ, ঘেমে একটু অবস্থা খারাপ আছে। এখানে সুন্দর টেবিল আছে, দুটো চেয়ার দিয়েছে, এটা বাইরে রাখা ছিল, মানে ভেতরে নিয়ে চলে এসেছি জিনিসপত্র রাখার জন্য। সুন্দর বেড আছে যেখানে 3 জন ইজিলি শোয়া যাবে। এসি জাস্ট চালু করেছে তাই জন্য একটু গরম লাগছে, বাট বললো একটু পরেই ঠিক হয়ে যাবে। ওপরে ফ্যানও আছে, অসুবিধা নেই। এখানে চার্জিং পোর্ট, আর এইখানে একটা সেকশন আছে যেখানে মিরর আছে, ছোট্ট কাবার্ড জিনিসপত্র রাখার জন্য। এটা এখন তো লাগবে না যা গরম। আর এই হচ্ছে বাথরুম, সুন্দর গিজার আছে, অ্যান্ড কোমোড, বেসিন, নিট অ্যান্ড ক্লিন। বাবলস অফ লাক্সারি এই বিচ ক্যাম্পটি অবস্থান করছে দুবলাগড়ি সি বিচে। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্ব অতিক্রম করে খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারি এই বিচ ক্যাম্পটিতে, যেখানে রুম অ্যাকোমোডেশনসের বিভিন্ন ব্যবস্থা তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে খাবার দাবারের ইলাহি ব্যবস্থা, আর সবই একদম সাধ্যের মধ্যে। খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন এই বিচ ক্যাম্পটিতে তোমরা ক্যাম্পিংয়ের সঙ্গে সঙ্গে বোনফায়ারের সুন্দর ব্যবস্থাও পেয়ে যাবে। তাই একটা উইকেন্ড দেখে নিজের বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে চলে আসো দুবলাগড়ি সি বিচের বাবলস অফ লাক্সারি বিচ ক্যাম্পে। তো এখন আমরা চান ফান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন একটু গরমটা কম লাগছে, আর সব অবস্থা খারাপ। চলো এবার খিদেও পেয়ে গেছে, চলো লাঞ্চটা করে নি আর দেখাই তোমাদের কী কী লাঞ্চে দিয়েছে। তোমাদের লাঞ্চ চলে এসছে। অরিত্র, তুমি বলো কী কী দেওয়া আছে। তো আমাদের লাঞ্চে আজকে হচ্ছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ পাঁপড়, ডাল, পটল, পমফ্রেট মাছ, আর এদিকে চাটনি। আর যারা লঙ্কা টঙ্কা খায়, ঝাল টাল খায়, আমি তো খাই। তো সবাই বসে গেছে, চলো এবার খাওয়াটা শুরু করা যাক। আর খেতে খেতে তোমাদের বলছি যে কেমন রান্নাটা হয়েছে। শায়ন অলরেডি ডাল খাওয়া শুরু করে দিয়েছে। শায়ন, কেমন ডালটা? সেরা হয়েছে। আর একটু পটলের তরকারি দিয়ে খেয়ে বল। এটাও ভালো হয়েছে। ভালো হয়েছে একদম। তো চলো আস্তে আস্তে খাওয়া যাক, আর এরপরে মাছ টাছ খাবো, আর সেটা তোমাদের বলবো। মাছটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে বটে, দেখা যাক কীরকম। দেখা যাক। তাহলে মাছটা কেমন লাগছে ভাই বল। না এই তো মাখলাম, একটুখানি মাছ। আমার তো খারাপ লাগলো না, ভালোই লাগলো। দেখি খেয়ে। গ্রেভিটাতে একটুখানি আমার ফিকা লাগলো তোর। দেখি মানে গ্রেভিটা একটু থকথকে হলে ভালো হতো, একটু ঝোল ঝোল। বাট ঠিক আছে, গরমের মধ্যে বেশি হয়ে গেলে আমার সমস্যা। কিন্তু যেটা মনে হলো মাছটা কিন্তু সুন্দর, বেশ ফ্রেশ আছে। তোর কি মনে হয়? একদম গ্রেভিটা আমার একটু পাঞ্চে পাঞ্চে লাগছে। একটুখানি গ্রেভিটায় প্রবলেম লাগলো একটা আমার। কথা বলতে হবে, ডালটা কিন্তু সেরা ছিল, মানে একদম থকথকে যেটা হয় না, জল জল, অনেক জায়গায় জল জল ডাল হয়, তাই কিন্তু সুন্দর। আর পটলের তরকারিটা তো জাস্ট অসাধারণ। অসাধারণ। আমার সব থেকে সেরা লেগেছে পটলের তরকারি, হেভি লেগেছে। আকাশ কিছু ভালো লেগেছে? সবই ভালো, মাছটা ভালো, মাছের ঝোলটা এটা যেরকম বললো ঝোল ঝোল টাইপের হয়ে গেছে, কিন্তু গরমে ভালোই লাগে। চলে যায়। সুন্দর একটা লাঞ্চ করলাম, আর লাঞ্চ করে এখন একটু রেস্ট নেওয়ার সময়, কারণ কাল রাত্রিবেলা সেরকমভাবে ঘুম হয়নি, আর অনেকটা জার্নি করেও এসছি, আর গরমটাও আছে বেশ। তো চলো একটুখানি রেস্ট নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন বাজে 5:30, আর আমরা সবাই মিলে একটা ভালো ঘুম দেওয়ার পর আমরা এখন বিচের দিকে যাচ্ছি, আর বিকেলবেলা সুন্দর একটা সানসেট উপভোগ করার জন্য। আর সামনের দিকটা দেখো জাস্ট। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বিচ ক্যাম্পের পরিবেশ কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে। তো চলো এই বিচ ক্যাম্পটা রাতের আলোয় কেমন দেখতে লাগে সেটা তোমাদের দেখাই।
চলে এসছে আমাদের চিকেন বারবিকিউ। তো এটা আমরা এক্সট্রা অর্ডার করেছিলাম, আর এইখানে আমাদের 600 টাকা নিয়েছে, 1 কেজি চিকেন বারবিকিউ দিয়েছে, আর বলছে এইখানে 16 পিস মতন থাকবে। তো চলো খেয়ে দেখা যাক। তো ইত্র খেয়ে একটা টেস্ট করে দেখ। নিশ্চয়ই অ্যারোমাটা বেশ সাইজগুলো বেশ বড়ই আছে, ভেবেছিলাম বড় থাকবে না, কিন্তু বড়ই আছে। খেয়ে দেখ। বার্ন ব্যাপারটা আছে যেটা থাকে নর্মালি বারবিকিউতে। নরম হয়েছে, জুসিও আছে, মানে কাঁচা কাঁচা ভাবটা নেই। ওই ঘিসা পিটা কথা টেন্ডার ওসব বলছি না, ঠিক আছে ভালোই। তো বেসিক্যালি আমরা তোমাকে এটাই বলছি যে অবভিয়াসলি এখানে এলে এই জিনিসটা কিন্তু রেকমেন্ডেড, ট্রাই করে দেখতে পারো, একদমই হতাশ হবে না। তো আজকে ডিনারে আছে রুটি, চিকেন, এখানে বেগুন ভাজা দিয়েছে, স্যালাড। তো চলো খেয়ে নিই। সোফা সো গুড। তো সুন্দর একটা ডিনারের পর এখন রেস্ট নেওয়ার পালা। তো ডে 1-এর ভিডিও আমি এখানেই শেষ করলাম। সকাল হতে না হতেই পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে সানরাইজ দেখব বলে। আর সূর্যোদয়ের সাথে সাথেই সি বিচের সৌন্দর্য যেন অনেক মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল। আর এই খোলামেলা সি বিচে পায়ে হেঁটে আর সমুদ্রের হাওয়া খেয়ে মন তো ভুললই। আর তোমরাও যদি এখানে আসো, এই সকালের একান্তে সি বিচ ভ্রমণটা কিন্তু একবারে মিস করবে না। এইখানের বিচটা কিন্তু খুব সুন্দর, বুঝলে, একদম ফাঁকা, নিরিবিলি, নিজের প্রিয়জনদের সঙ্গে একটা শান্তিপূর্ণ সময় কাটানোর জন্য একদম ভালো। কিন্তু যারা সমুদ্র ভালোবাসো না, যারা সমুদ্রে চান করতে ভালোবাসো, তারা বুঝতে পারছো যে এই বিচে কিন্তু জলটা একটু কম, মানে অনেকটা দূর কিন্তু তোমাদের যেতে হবে যে তোমরা এই বিচে চান করতে চাও। তাছাড়া কিন্তু এই বিচটা খুবই সুন্দর। দুবলাগড়ি সি বিচে অবস্থিত এই বাবলস অফ লাক্সারি বিচ ক্যাম্পটি কিন্তু অত্যন্ত সুন্দর, ওয়েল ডেকোরেটেড একটি বিচ ক্যাম্প। উইকেন্ড ট্রিপের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন যাকে বলে। এই বিচ ক্যাম্পটির মধ্যে তোমরা কিন্তু রুম অ্যাকোমোডেশনসের বিভিন্ন অপশন পেয়ে যাবে একদম সাধ্যের মধ্যে। তো চলো তোমাদের প্রত্যেকটা রুম অ্যাকোমোডেশনসের অপশন একদম ডিটেলসে ঘুরে দেখিয়ে দেওয়া যাক। প্রথমেই চলো তোমাদের দেখাই এই বিচ ক্যাম্পের কটেজ রুমগুলি। এই কটেজ রুমগুলির পার পারসন অ্যাকোমোডেশন কস্ট হচ্ছে 2300 টাকা করে। প্রথমে ঢুকেই তোমরা একটা টেবিল চেয়ারের সেকশন তো দেখতে পাচ্ছই, পাশে রয়েছে একটা সুন্দর খাট, সামনে একটা সুন্দর আয়না, আর এইদিকে একটা ওয়ার্ড্রপও রয়েছে তোমাদের জামা কাপড় লাগেজ রাখার জন্য। উপরে পাখা তো রয়েছেই, তার সঙ্গে কিন্তু এখানে এসিরও সুন্দর ব্যবস্থা রয়েছে। চলো এবারে যাওয়া যাক বাথরুমের দিকে, যেটা হচ্ছে সবার থেকে ইম্পর্ট্যান্ট সেকশন। দেখো বাথরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, ওয়েল ডেকোরেটেড, ওপরে গিজার রয়েছে এবং ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটও রয়েছে। এবারে চলো তোমাদের দেখাই সুইস টেন্টগুলো, যেইখানে পার পারসন অ্যাকোমোডেশন কস্ট হচ্ছে 2000 টাকা করে। এখানেও পেয়ে যাবে তোমরা একটা টেবিল চেয়ারের সেট, যেখানে খুব সুন্দরভাবে বসতে পারবে। এখন তো আমরা এখানে লাগেজ এনে রেখে দিয়েছি। পাশে পেয়ে যাবে একটা সুন্দর বড় খাট, যেখানে কিন্তু ইজিলি 3 জন থেকে যেতে পারবে। এখানেও এসির সুন্দর ব্যবস্থা রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ওপরে কিন্তু পাখাও রয়েছে এখানে। আর এইখানে রয়েছে চার্জিং পোর্ট। আর এই সেকশনটা কিন্তু বেশ সুন্দর, যেখানে কিন্তু পুরো চেঞ্জিং রুম বলতে পারো। একটা সুন্দর মিরর তো রয়েছেই, তার সঙ্গে একটা সুন্দর ওয়ার্ড্রপও রয়েছে, যেখানে কিন্তু ইজিলি তোমরা তোমাদের লাগেজ রেখে দিতে পারো। এবার চলে আসছি বাথরুমের সেকশনে। খুব সুন্দর বাথরুম, গিজার রয়েছে, ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, বেসিন, একদম নিট অ্যান্ড ক্লিন। এবার চলে আসি ডোম টেন্টগুলিতে। এখানে কিন্তু পার পারসন অ্যাকোমোডেশন কস্ট হচ্ছে 1300 টাকা। আর এখানে কিন্তু কোনো রকম অ্যাটাচ বাথরুম নেই, কমন বাথরুমের অপশন রয়েছে এখানে। ক্যাম্পের ঠিক পেছন দিকে রয়েছে সুন্দর বারবিকিউ করার জায়গা, তার সঙ্গে কিন্তু সুন্দর বসার অ্যারেঞ্জমেন্টও করা আছে। আর এই ফুটেজটা হচ্ছে আমাদের আগের দিনে যে আমরা বারবিকিউ করেছিলাম সেই ফুটেজ। আর এই বারবিকিউ করতে আমাদের এক্সট্রা 600 টাকা দিতে হয়েছে, যার মধ্যে কিন্তু আমরা সুন্দর 16 পিস মতন চিকেন পেয়েছিলাম। যেই রুম অ্যাকোমোডেশনের প্যাকেজগুলো আমি তোমাদের বললাম, তার সঙ্গে কিন্তু ইনক্লুড রয়েছে আমাদের এইখানের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। এছাড়াও কিন্তু তোমরা যদি চাও তোমাদের ইচ্ছা মতন খাবার দাবারও কিন্তু এখানে অর্ডার দিতেই পারো। ব্রেকফাস্ট হিসেবে আমাদের দেওয়া হয়েছে লুচি, ছোলার ডাল, মিষ্টি আর ডিম সেদ্ধ। আর আমার বন্ধুরা নিয়েছে মুড়ি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ আর মিষ্টি। এছাড়াও কিন্তু ব্রেড বাটারের অপশনও রয়েছে। সুন্দর একটা উইকেন্ড কাটিয়ে
আর সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা এই বিচ ক্যাম্প থেকে বিদায় জানিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সমস্ত রাস্তার ডিটেলস তো আগেই তোমাদের বলে দিয়েছি, আর সমস্ত রুট ম্যাপ তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। আমরা এই রাস্তার ওপরেই অবস্থিত অন্নপূর্ণা ইন নামক হোটেল, যেটি খড়গপুর ঢোকার 10-15 কিলোমিটার আগে, সেইখান থেকে লাঞ্চ করেছিলাম। তোমরাও এখানে লাঞ্চ করার ব্যাপারে ভাবতে পারো, কারণ খাবার কোয়ালিটি বেশ ভালো ছিল। তো চলো এবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো বন্ধু, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বার্স সঙ্গে, আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ হ্যাভ গট। Adios, amigos.